ভাই আমি আরেকটা বিষয় যাচ্ছি, আপনার প্রোটেক্টিভ ড্রেসিং বা ওয়্যারিং। আমি সেদিন একটা রেস্টুরেন্টে গেলাম, আমার মতো একজন লোকের দাঁড়িয়ে আছে, তিনি দেখলাম দাড়িতে একটা নেট পরে আছেন, মাথায় তো টুপি আছে, টুপির নিচে নেট আছে। সাধারণত আমরা তো দাড়িতে এরকম নেট পড়তে দেখি না, এটা কি পড়া উচিত? They should, of course. দাড়ি ওইটা চুল পড়বে না খানির মধ্যে, ওটা তো আমরা তো বলি অনেক সময় শিখরা পাবলিক থাকে না, ওই যে সিং কমিউনিটি, তারা দাড়ি পড়ে, তারা কোনো সময় আপনি ইউ নেভার ডিসক্রিমিনেট দেন, তারা আপনি একটা ওলা কিছু ফিন দিয়ে দিলাই, তাদের লাম্পা চুল থাকে আর ওটা হেড ফিন দেয়, চুল পড়তো না। They should not go to anyone feed. So এটা তো অবশ্যই ভেরি গুড প্র্যাকটিস, যে রেস্টুরেন্ট করছে মালিককে ধন্যবাদ দেওয়া যায়, and they should have it. কারণ দাড়িটা বেশিরভাগ ক্ষেত্রে এটা করা হয় না আব্দুল হক চৌধুরী ভাই। এটা হয় না, এটা মালিকের উপরে নির্ভর করে। মালিক যদি স্মার্ট হয়, if they have high level of compliance, তারা অবশ্যই এটা ইমপ্লিমেন্ট করবে। এখন মালিক যদি নেগলিজেন্সি করেন, তাহলে স্টাফে হয়তো নেগলিজেন্স করবো। এটা কাম ফ্রম দ্য টপ। টপ যদি ভালো থাকে, যে আপনার গুঁড়ো ভালো থাকবো, আপনি চেষ্টা করবা অ্যাটলিস্ট যে গুঁড়োটা ভালো হোক। আর সারা যদি ফসিয়া যায়, কিন্তু টপ ভালো থাকলে হয় না, লাইক বাংলাদেশ এমন ফসা হচ্ছে, টিকু করা মানুষের স্কেয়ার্ড হয়ে গেছে, হাউ ক্যান ইউ ফিক্স ইট। এখন প্রোটেক্টিভ যে ক্লোদিং, এটার মধ্যে তো মাথার টুপি বা মাথায় একটা নেট, দাড়িতে একটা আপনার নেটের মতো পড়া, অ্যাপ্রন পড়া, আর কি আছে আব্দুল হক চৌধুরী ভাই? আপনি যখন আপনি কোনো কিছু প্রিপারেশন করবেন না, আপনি গ্লাভস পরতে হবে অবশ্যই। মেক শিওর ইউ ওয়াশ ইওর হ্যান্ড বিফোর ইউ পুট দ্য গ্লাভস, এন্ড দেন when you take them out আবার ওয়াশ করতে হাত। তো গ্লাভস ইন দেখা মনের সময় দেখা গেছে মানে ফয়সাও লইন, দেখা গেছে আই হ্যাভ সিন সামথিং ভেরি ভেরি ফানি। জি, মনে করুন আপনি আইছেন, আমার তো গ্লাভস দিয়ে আপনার কি তা করলাম, বাগেটটা মেক করলাম। এখন আপনি পয়সা দিচ্ছেন, গ্লাভস দিয়ে আমি পয়সা লইছি, কয়েনও দিলাম ও গ্লাভস দিয়ে, ও গ্লাভস দিয়ে আবার আপনার যে ভেজিটেবল ফিশ মিক্স করে আপনার দিলাম, গ্লাভস ফিঙ্গার তো কোনো মানিয়ে না, পয়সা আমার সবচেয়ে বেশি ডার্ট থাকে, ইট গোজ টু এভরিওয়ান। তো এইগুলো আপনার ডাগের কাছে যায়, কতটা লাগে, কত ডার্ট ময়লা থাকে, একটা কয়েন প্রবলি গোইং টু মিলিয়নস অফ হ্যান্ডস, কত জার্মস এগুলোর মাঝে আছে। এখন আপনার এগুলো পয়সা কয়েনও দিলা, পয়সাও দিলা, দেওয়ার বাদে সেম গ্লাভস হইলো, গ্লাভস পরার মানে থাকলো না, অর্থ হলো না। কাপড় পিনতে যে ঠান্ডা থেকে রক্ষা না হয়, ওই যে আপনি রক্ষা না হয়, কাপড় দরকার আছে, গ্লাভস আপনি পিনলে, আবারও গ্লাভস দিয়ে আপনি পয়সা লইলা, আবারও গ্লাভস দিয়ে আপনি কাম করেন। নো, ইউ ডোন্ট ডু দিস। ইফ ইউ টেক মানি, টেক দ্য গ্লাভস আগে খুলবা, খুললে আপনি কিতা করবা, পয়সা লইবা, আবার দুইয়া গ্লাভস পিনবা। ও তো কমন সেন্সর ম্যাটার, মানুষ জানতেই বুঝে পয়সার মধ্যে সবচেয়ে বেশি ডার্ট থাকে, ময়লা থাকে, জার্মস থাকে। আব্দুল হক চৌধুরীর নেতৃত্বে ইস্টার্ন ট্রেনিং ব্রিটেনের দক্ষতায় যোগ্যতায় হাজারো মানুষের জীবনে পরিবর্তন এনেছে। ইসল A1, A2, B1, B2 এবং লাইফ ইন দ্য ইউকের জন্য আজই ফোন করুন। আপনার রেস্টুরেন্টে ফুড অ্যান্ড হাইজিন রেটিং 5 পেতে আমরা সাহায্য করি। ফুড সেফটি, হেলথ অ্যান্ড সেফটি এবং ফার্স্ট এইডে রয়েছে আমাদের বিশেষ কোর্স। ইস্টার্ন ট্রেনিং, ফোন 0207 096 1188।